অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। এটা আমার লেকচার না, আছে আমি অনুবাদ করছি আর কি। অমূল্য কিছু নসিহত ডক্টর জাকির নায়েক স্যারের মুখ থেকে। সর্বপ্রথম যে মূল্যবান নসিহত আজকে আমরা করতে চাচ্ছি নিজেদেরকে, নিজেদের পরিবারকে, আমাদের মা বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, উম্মাকে, সেটা হলো প্রতিটা ক্ষেত্রে দিনী কাজের উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটার নাম হলো ইখলাস। এর নাম কি ভাই? ইখলাস। আল ইখলাস বিল্লাহ আল ইখলাস লিল্লাহ। এটা সর্বপ্রথম। এটা শুধু দিনী ক্ষেত্রেই নয়, বরং দুনিয়াবি যে কাজগুলো আমরা করি, যেমন পিতামাতার সেবা করা, চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, এই কাজগুলোতেও যদি আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করি তাহলে মানুষের কাছে কখনো কষ্ট পাবো না ইনশাআল্লাহ। আর যখনই আমরা অন্যের কাছে কিছু আশা করতে যাই তখনই আমরা কষ্ট পাই। স্ত্রীর জন্য করছেন, প্রবাসে থেকে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠাচ্ছেন। এখন আপনার যদি কাজের উদ্দেশ্য থাকে স্ত্রী আমাকে বেশি ভালোবাসবে ওসিলায়, তাহলে কোনো একদিন আপনি তার ব্যবহারে কষ্ট পাবেন। আর যদি ইখলাস থাকে এরকম, আমি করছি আল্লাহর জন্যে, বিকজ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলেও আমি নেকি পাবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। এরপরে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে, স্ত্রীর প্রতি থাকবে, সন্তানের প্রতি থাকবে, পিতামাতার প্রতি থাকবে, কিন্তু ইখলাস কাজের মূল উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। এই ইখলাস থেকে আমরা অনেক সরে আসছি বিধায় উম্মার আজ কি অবস্থা হয়েছে। বিশ্বাস করেন, আমরা অনেকেই লেকচার দেই মানুষকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেকে মসজিদে নামাজ পড়াই মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য, আমরা অনেক সময় তারাবি পড়াই মানুষকে সন্তুষ্ট করার জন্য, খুতবা দেই মানুষের মেজাজ বুঝে, কোনটা বললে লোক আমাকে রিসিভ করবে, কোনটা বললে করবে না। নামাজের কথা বলা যাবে ভাই, সুদের কথা বলা যাবে না, খুব সতর্ক। এই যে এগুলো ইখলাসের খেলাফ। বই লিখছি মানুষ আমাকে চিনবে, জানবে, আমারও দু চারটা বই থাক। ইখলাস। লেকচার দিচ্ছি, সংগঠন করছেন, অ্যাসোসিয়েশন, দিনী দাওয়াতি কাজ, সাদাকা। ইখলাস মানে আমার প্রতিটা কাজের উদ্দেশ্য একটাই, মানুষ আমাকে ভালো বলুক আর খারাপ বলুক, আমাকে হকটাই বলতে হবে আল্লাহর জন্যে। দিস ইজ কল্ড ইখলাস। আল্লাহ পাক আমাদের সবাইকে মুখলিসভাবে দিন পালন করার, প্রচার করার তৌফিক দান করুন।